নমস্কার, আমি প্রিয়ার রন্ধনশালায় আপনাদের স্বাগত জানাই। আরও একটা নতুন রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। আজকের রেসিপি সামুদ্রিক মৌরলা মাছের বাটি চচ্চড়ি। প্রথমেই মৌরলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর মাখিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। খুব হালকা করে ভাজলে মাছের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। একে একে সব মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এখন বাটি চচ্চড়ির জন্য ফুলকপি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভাজা হলে এবার আলুও একইভাবে ভেজে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ভেজে রাখা ফুলকপি, আলু আর দিচ্ছি সর্ষে বাটা। এবার দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। সবার শেষে দেব সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে মিশ্রণটাকে তুলে দিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। এবার ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। সামুদ্রিক মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি। এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন সামুদ্রিক মৌরলা মাছের বাটি চচ্চড়ি। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।